হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। শীতকাল এসে গেছে, আর শীতকালে কম বেশি আমরা সবাই হাঁসের মাংস রান্না করে থাকি। আমি আজকে রান্না করব চীনা হাঁসের মাংস, তাও আবার মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না কতটা টেস্টি হয় সেটা যারা খেয়েছেন তারাই জানেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তা আমি এখানে চীনা হাঁসের মাংস নিয়েছি প্রায় 2.5 কেজির মতো। মাংসটা আমি মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি চামড়া সহ নিয়েছি, চামড়াটা ভালো করে বেছে আগুনে পুড়িয়ে তারপর নিয়েছি। সো আমি যেহেতু মাটির চুলায় রান্না করব তাই বড় হাঁড়ি নিয়ে চলে এসেছি। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি 1 কাপ। আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করব, তাই পেঁয়াজ অল্প করেই দিলাম। তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। আমি পরে আবার লবণ অ্যাড করব টেস্ট অনুযায়ী, এখন অল্প কিছুটা দিলাম। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আমি 5 চা চামচ মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি। ঝালটা আপনারা কে কতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। যেহেতু আমার মাংসের রেশিওটা বেশি, সে কারণে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে দেব দারচিনি 3-4টা, 8-10টা এলাচ দিয়ে দেব। দিয়ে দিয়েছি রসুন বাটা 3 টেবিল চামচ। যেহেতু হাঁসের মাংস তাই একটু বাড়িয়ে দিতে হবে আদা রসুন বাটাটা। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা 1/2 কাপ। দিয়ে দিচ্ছি রেগুলার তেল। তেলটা অল্প করে দিচ্ছি কারণ মাংসতে অলরেডি অনেকটা চর্বি আছে, অনেকটাই তেল উঠবে, তাই তেলটা অল্প করে দিয়েছি। আর যেহেতু এখানে অনেকটা পরিমাণের মাংস তাই সব মশলাই আমাকে বেশি বেশি দিতে হয়েছে। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করার দরকার নেই, মাংসটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু মাটির চুলায় রান্না করছি তাই খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, অনবরত নাড়তে হবে। 2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে এভাবেই রান্না করতে থাকবো। যেহেতু মাংস অনেকটা পরিমাণ চর্বি ছিল তাই আমি অল্প তেল দিয়েছিলাম, কিন্তু এখন মাংস থেকে তেল বের হচ্ছে। এই তেলে রান্না হয়ে যাবে, আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এভাবেই নেড়ে চেড়ে আমি রান্না করতে থাকবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবেই রান্না হতে থাকবে, আর মাঝে মাঝে নেড়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই তেল উঠে এসেছে। রান্নার কালারটাও অনেক চেঞ্জ হয়ে এসেছে, পানিটা অনেক শুকিয়ে গেছে।
আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট পর ফিরে আসলাম। এখন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করার কারণ হচ্ছে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার টেস্টটাও খুব ভালো আসে। এবার নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আবার কিছুটা গরম পানি অ্যাড করছি। মোট দুবার আমি গরম পানি অ্যাড করেছি মাংসটা কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। ভালো করে নেড়ে নেব। এবার আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কেউ যদি আলু ছাড়া রান্না করতে চান আলু না দিলেও চলবে। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর 5 মিনিট আমি এভাবেই কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে মাংসটাকে। এবার আমি এতে পানি অ্যাড করে দেব। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব। যেহেতু চীনা হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। 15 মিনিট পর এই পর্যায়ে এসেছে রান্নাটা। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি এতটুকু ঝোলই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরেকটু টেনে আসবে। খুবই সহজভাবে আপনাদেরকে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।